নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আজকে আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে এসেছি, সেই জিনিসটা হলো কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। সাধারণত মানুষদের দেখি খুব কনফিউশনে থাকে যে কোথায় ইনভেস্ট করব, কোনটা ভালো, মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেটে, নাকি ল্যান্ড কিনবো, নাকি প্রপার্টি কিনবো, নাকি ফ্ল্যাট কিনবো। ইনভেস্টমেন্ট কোথায় করব যেখানে ভবিষ্যৎ সুরক্ষা থাকবে, নাকি গোল্ড কিনবো। দেখুন, এর একদম সিম্পল অ্যান্সার হচ্ছে আপনি যেখানে পয়সাটা রাখতে কমফোর্টেবল সেইখানেই আপনার ইনভেস্ট করা উচিত। তাতে আপনি যদি মনে করেন যে আপনি গোল্ডে পয়সাটা রাখতে বেশি কমফোর্টেবল, তাহলে আপনি গোল্ডে ইনভেস্ট করবেন। যদি আপনার মনে হয় যে না, আপনার পয়সাটা যদি ল্যান্ডে থাকে, তাহলে আপনি ল্যান্ড কিনুন। যদি আপনি মনে করেন যে আপনি ফ্ল্যাট কিনে ইনভেস্ট করবেন, তাহলেও আপনি করতে পারেন। যদি আপনি ভাবছেন কোনো প্রপার্টি কিনে ইনভেস্ট করবেন, তাও আপনি করতে পারেন। যদি আপনি ভাবছেন যে মিউচুয়াল ফান্ড করবেন, সেটাতেও আপনি ইনভেস্ট করতে পারেন। যদি আপনি ভাবছেন যে স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করবেন, সেখানেও ইনভেস্ট করে পয়সা রোজগার করতে পারেন। ব্যাপারটা হলো কোথায় করবেন এর থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি কোনখানে ইনভেস্ট করে পয়সাটাকে ম্যাক্সিমাম টাইমের জন্য ব্লক রাখতে পারবেন। কেন? কোনো পয়সা বাড়বে তখনই যখন সে ব্লক থাকবে। যদি সে খরচা হয়ে যায় তাহলে তো আর বাড়ার কোনো প্রশ্নই নেই। এবারে আপনি যদি ভাবছেন যে ল্যান্ডে পয়সাটা আটকে আপনি 10-15 বছর হোল্ড করতে পারবেন, তাহলে ল্যান্ড ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। আপনি যদি সেম জিনিস ফ্ল্যাটের ক্ষেত্রে ভাবছেন, ফ্ল্যাট ইজ আ ভেরি গুড ইনভেস্টমেন্ট। তো মধ্য কথা হচ্ছে আপনি আপনার পয়সা কোনখানে ব্লক রাখতে পারবেন। আমার পক্ষে সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হলো মিউচুয়াল ফান্ড। আমি এই জন্য পার্সোনালি লোকেদের মিউচুয়াল ফান্ড রিকমেন্ড করি। তার কারণ মিউচুয়াল ফান্ডের মধ্যে এক তো আপনার পয়সা খুব ভালো গ্রোথ পায়, দ্বিতীয়ত আপনার পয়সা খুব ভালো সেফ জোনে থাকে। কেন? ওইখানে সেবি রেগুলেটেড পুরো একটা সিস্টেম তৈরি করা আছে, যেখানে পয়সা চোট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, যেখানে এক্সপেন্স রেশিও কম, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেখানে লিকুইডিটির পরিমাণ খুব ভালো। তার কারণ বলি, আপনি ল্যান্ডে পয়সাটা রাখলেন বা ল্যান্ড কিনে পয়সাটাকে ব্লক করে রাখলেন। এবারে আপনার কোনো সময় 15 বছর বাদে হঠাৎ একটা টাইমে এসে আপনার তো টাকাটা দরকার পড়বে, বা যে গোলটার জন্য আপনি ইনভেস্টমেন্ট করেছেন ওই গোলটাকে তো পুরো করতে হবে। তখন কি হবে? যে ল্যান্ডটা হয়তো ভালো দামে বিক্রি হচ্ছে না, বা ওই সময় বিক্রি করতে পারছেন না, বা আপনি ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাটের মধ্যে তো আর সবসময় একটা পার্ট বাই পার্ট বিক্রি করা যায় না, যে আজকে এই বেডরুমটা বিক্রি করলাম, কাল বাথরুমটা বিক্রি করলাম, কাল বালকনি বিক্রি করলাম। এরকম হয় না, পুরো হোল ফ্ল্যাটটাই বিক্রি করতে হয়। কিন্তু আপনি দেখছেন যে আমার পুরো ফ্ল্যাটটা বিক্রি করেও আমার যে টাকাটা আসবে আমার অতগুলো টাকারও প্রয়োজন নেই। এই জন্য এই সব প্রবলেমগুলোকে সলভ করে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে পয়সা রাখলে কি হবে? আপনি লং টার্মে খুব ভালো একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তো পাবেনই, তার সাথে সাথে আপনি যেটা পাবেন সেটা হলো লিকুইডিটি, সেফটি, সিকিউরিটি, সব কিছুই আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে পাবেন। আপনার সাপোজ 1 কোটি টাকা অ্যাকুমুলেট হয়ে গেছে, আপনার হয়তো 15 বছর বাদে 1 কোটি টাকার প্রয়োজন নেই, কিন্তু আপনার ওর মধ্যে থেকে মাত্র 15 লাখ টাকার প্রয়োজন আছে। তো আপনি মিউচুয়াল ফান্ড থেকে সেই পরিমাণ টাকাটুকুনি আপনি বার করলেন এবং সেটা আপনি খরচা করলেন। বাকি টাকাটা অ্যাজ ইট ইজ মার্কেটে পড়ে রইল এবং ওটার উপরে কম্পাউন্ডিং এফেক্ট পেলেন। তো আপনি দেখুন, আপনি আপনার পয়সাটাকে কোথায় রাখতে পারবেন। কেন? প্রত্যেকটা ইনভেস্টমেন্টই ভালো। আপনি ল্যান্ড কিনুন, সেটাও একটা ভালো ইনভেস্টমেন্ট। আপনি ফ্ল্যাট কিনুন, ওটাও একটা ভালো ইনভেস্টমেন্ট। আপনি গোল্ড কিনুন, ওটাও একটা ভালো ইনভেস্টমেন্ট। আপনি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে পয়সা রাখুন, ওটাও কিন্তু একটা ভালো ইনভেস্টমেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কোনখানে পয়সাটাকে কমফোর্টেবলি রাখতে পারবেন, আপনি কোনখানে পয়সাটাকে কমফোর্টেবলি লং টার্মের জন্য রাখতে পারবেন। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন? পয়সা যদি ব্লক থাকবে তবেই কিন্তু পয়সা গ্রো করবে। পয়সাকে যদি এমনি ফেলে রাখেন, পয়সা কোনোদিনই থাকবে না। কারণ লক্ষ্মী ঠাকুর বড় চঞ্চল। আপনি পয়সাকে বলবেন যে পয়সা তুই এইখানে থাক এবং এই ফর্মে থাক, তাহলেই দেখবেন লং রানে আপনার পয়সা খুব ভালো একটা রিটার্ন জেনারেট করে আপনাকে দেবে। আশা করি এই ভিডিওটা থেকে আমি আপনাদেরকে কিছু হলেও হেল্প করতে পেরেছি যে কোথায় আমাদের অ্যাকচুয়ালি ইনভেস্ট করা উচিত, বা
আপনি কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনার সেটা ভালো হবে। নমস্কার।